জারিয়া যদি করে থাকে এটা সাদকায়ে জারিয়া নাকি আসল সাদকায়ে জারিয়াকে বোঝানো হয়। যেমন আরবের মধ্যে খুবই পানির কমি ছিল, আরবের মানুষ পানির জন্য খুবই দূর দরাজের সফর করেছিল। আমি আরবের মানুষের পানির খুবই কষ্ট ছিল বেরাদার, শুধু আরবে নাই, যদি এখনো কোনো জায়গায় পানির কষ্ট থাকে সেই জায়গার মধ্যে যদি আপনি একটা ইন্দ্রাকে বা একটা টিউবওয়েলকে যদি বসিয়ে দেন, যদি টিউবওয়েলকে দিয়ে দেন, সেই মানুষের যেই মানুষের নামে আপনি দিয়ে দিবেন, সেই মানুষের নাম আমলে যেন নেকিটা পৌঁছাতে থাকবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আও ইলমিন ইউতাফাউ বিহি, এমন শিক্ষা যে শিক্ষা দ্বারাই অন্য কোনজন লাভ অর্জন করতে থাকবে, অন্যগুলো মানুষ ফায়দা হাসিল করতে থাকবে। বেরাদার, সেই যদি মনে করুন আপনি একজন আপনার ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়তে দিলেন, একটা ছেলেকে আলিম বানিয়ে দিলেন, সেই আলিম ওলামা, সেই আপনার ছেলে আলিম যতদিন পর্যন্ত আপনার আলিম যতদিন পর্যন্ত কোরআনের হাদিসের দর্শ দিতে থাকবে, কোরআনের শিক্ষা অন্যজনকে শেখাতে থাকবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সেই মানুষের নামায়ে আমলের মধ্যে নেকি যেন পৌঁছাতে থাকবে। বেরাদার ইসলাম, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আরজ করা হলো, নবী গো, আমি তো কোনো ছেলেকে যদি মাদ্রাসায় যদি পড়তে না দিতে পারি, যদি কারো ছেলে না হয় শুধু মেয়ে হয়, মনে করুন আপনার 4টা মেয়ে হয়ে থাকে, ছেলে তো নাই, মাদ্রাসায় কাকে পড়তে দিবেন, কাকে আলিম বানাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটারও যেন একটা ইবারত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো কারো ছেলে না থাকে তাহলে মেয়ে বা ছেলে যে কোনো হলে চলবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, একটা যদি আমার ছেলে বা একটা যদি আমার মেয়েকে ছেড়ে দিয়ে যায়, সেই মেয়েটা যেন নেক হয়, যেন পরহেজগার হয়, যেন মুত্তাকি হয়, যেন নামাজি হয়। অন্য কোনো জন্য আপনার মা বাবার জন্য যে মেয়েটা যদি দোয়া করে দেয়, সেই নেক সন্তানটা যতদিন পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করতে থাকবে, মা বাবার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আল্লাহর হাবিব বলে তার নামায়ে আমলের মধ্যে নেকিটা যেন পৌঁছাতে থাকবে। যদি আপনারা একটা নেক সন্তান মানে কি শুধু ছেলে না, যদি আপনি একটা নিজের নেক ছেড়ে দিয়ে থাকেন, যতদিন পর্যন্ত আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার মেয়ে রোজা রাখবে, আপনার মেয়ে নেক কাজে যতদিন পর্যন্ত যেতে থাকবে, যেদিন দোয়া করবে রব্বুল আলামিন, আমার মা বাবা নেকি করতে পারেনি, আল্লাহ আমার মা বাবা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিল, আল্লাহ গো আমার মা বাবা নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, আল্লাহ গো আমার মা বাবা কিছু ভালো কাজ করতে পারেনি, আমি তার সন্তান রব্বুল আলামিন, আমি তার ছেলে, আমি তার মেয়ে, তার জন্য আজকে দোয়া করছি। যতদিন পর্যন্ত আপনার ছেলে আপনার মেয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে, আমার আল্লাহ নবী ইরশাদ করে ততদিন পর্যন্ত তার নামায়ে আমলে যেন নেকি পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এত হতভাগা মানুষ, দুরূদ শরীফ পড়ি না, নেক কাজ করতে পারি না। এতগুলো নেকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন যে সম্পূর্ণ মানুষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই কথাটি এই আয়াতে কারিমা থেকে কিছু আমি আলোচনা করে আমার বক্তব্য করব। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম বা আসরের নামাজের কসম বা আসরের ওয়াক্তের কসম,
মুফাসসিরিন ইকরাম বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ লোকসানের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ। কিন্তু ব্রাদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইল্লাল্লাযীনা আমানু, তারা লোকসানের মধ্যে নাই, তারা লসের মধ্যে নাই, তারা ঘাটার মধ্যে নাই যে মানুষ ঈমান আনলো। ব্রাদার, আপনারা এখানে দেখুন আমানুর মধ্যে 4টা অক্ষর আছে। ব্রাদার, কয়টি অক্ষর আছে? 4টি। আপনারা তো বলতে পারবেন, আমি 4